হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর রোজা রাখা দেখে আমি মনে করতাম মনে হয় রমজান মাস চলে এসেছে, এত বেশি রোজা রাখতেন। কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো বছর এই শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আবার কোন কোন বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস রোজা রাখতেন। পুরা শাবান মাস কি করতেন? রোজা রাখতেন, মানে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, রোজা রাখতেন। এজন্য বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে এই শাবান মাসে রোজা রাখার একটা বিশেষ ফজিলত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা রাখতেন। এখন রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা এই মাসে রোজা রাখতে পারি নাকি বলেন? রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা এই মাসে রোজা রাখবো এজন্যই যাতে আমাদের রোজা রাখার একটা অভ্যাস হয়ে যায়, একটা প্র্যাকটিস হয়ে যায়। রমজান মাসে যেন আমাদের রোজা রাখতে কষ্ট না হয়, এজন্য এই মাসে রোজা রাখতে হবে। চোর যখন চুরি করতে যায় তখন কিন্তু একটা প্রস্তুতি নিয়ে যায়, গায়ে তেল মাখায়া যায় যাতে ধরলে ছুটে যায়, এরকম একটা প্রস্তুতি নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের একটা না একটা প্রস্তুতি থাকে। কথা বলেন ঠিক কিনা? সব কাজের জন্য একটা প্রস্তুতি থাকে, প্রতিটা মানুষের একটা নিয়ত থাকে যে আমি এই কাজটা আগামীকাল করব বা এই কাজটা এখন করতে চাচ্ছি। এজন্য আল্লাহ নবী বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হলো তোমার নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি নিয়তি না করো তাহলে তুমি ওই কাজটা সম্পূর্ণ করতে পারবে না। এজন্য আগে নিয়ত করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তা 1 নম্বর প্রস্তুতি হলো এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে রমজান মাসে আমাদের কোনো কষ্ট না হয়। দ্বিতীয়ত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আর এই কোরআনের বরকতেই তো রমজান মাসের দাম এত বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করে থাকে যে হুজুর রমজান মাসে কোরআন নাজিল হলো নাকি শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, নাকি শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, নাকি পুরা রোজার মাস ধরে কোরআন নাজিল হয়েছে, নাকি 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, কোনটা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে 1 রাত্রে নাজিল করেছেন। কয় রাত্রে? 1 রাত্রে নাজিল করেছেন। সেটা হলো শবে কদরের রাত্রে। কোন রাতে? শবে কদরের রাত্রে। রমজান মাসের শবে কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। ক্রমে ক্রমে যখন যেই আয়াতটা দরকার হয়েছে তখন সেই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। আর সেটা পাঠাইছেন একদিনে নয়, সেটা একদিন ধরে পাঠায় নাই। এই বাচ্চাদের একটু কষ্ট করে বের করে দেন, আমার অনেক সমস্যা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিনেই পাঠান নাই। 23 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন 1টা 2টা 3টা, কখনো বা 1টা সূরা, কখনো বা 2টা সূরা, কখনো বা 10 আয়াত, কখনো বা 7 আয়াত, কখনো বা 5 আয়াত, কখনো বা 1 আয়াত, এইভাবে আল্লাহ রসুলের উপরে পাঠাইছে। আস্তে আস্তে 23 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা রসুলের উপরে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এজন্যই তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে, অন্য দিনে যেমন কোরআন পাঠ করলে যে সওয়াব পাওয়া যায়, রোজার মাসে খতম দিলে তার 70 গুণে সব বেশি সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমনি দিনে একটা খতম দিলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসে এমনি দিনে 70টা খতম দিলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটা খতম দিলে সেই সওয়াব পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এজন্য এই শাবান মাসে আমরা যারা কোরআন পড়তে পারি তারা অবশ্যই চেষ্টা করব কোরআনকে পড়ার জন্য, পরিচর্যা করার জন্য এবং পড়ে পড়ে অভ্যাস করার জন্য, যেন রমজান মাস আসলে কোরআনটা নিয়মিত পড়তে পারি। এজন্য সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, কম বেশি দান সদকা করতে হবে। কারণ এখন যদি দান সদকার অভ্যাস করি, রমজান মাসে এই অভ্যাসটা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন যেমন 1 টাকা দান, 70 টাকা দান করলে আমরা যে সওয়াব পাই, রমজান মাসে 1 টাকা দান করলে কি আমরা ওই সওয়াব পাবো? আমরা ওই সওয়াব পাবো। এজন্য কম বেশি আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের দানের হাতটা একটু প্রসারিত করার জন্য, গরিব দুঃখী মানুষকে একটু কিছু দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসায় কিছু দেওয়ার জন্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 4 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। এটাও রমজানের একটা বিশেষ প্রস্তুতি, কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব, যাতে পবিত্র রমজান মাস আসলে আমরা এত বেশি পরিমাণে ইস্তেগফার করতে পারি, এত বেশি পরিমাণে তওবা করতে পারি, যেন রমজান মাস শেষ তো আমরা গুনাহমুক্ত হয়ে যেতে পারি, মাসুম হয়ে যেতে পারি। এমন একটা প্রস্তুতি আমাদের এখনই নেওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস পাঠ করেছি যে 8 জন সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিন ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের মধ্য রজনীতে বান্দাদের উপর, সৃষ্টির উপর, তার সৃষ্টি জীবের উপর দৃকপাত করেন এবং মুশরিক এবং বিদ্বেষকারী ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা হয় না কয়জনের? কয়জনের ক্ষমা হয় না? 2 জনের ক্ষমা হয় না। একজন হলো মুশরিক। মুশরিককে যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক, যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিককে এই শবে বরাতের রজনীতে ক্ষমা করেন না। আর 2 নম্বর হলো বিদ্বেষকারী, হিংসাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রজনীতে ক্ষমা করেন না। স্পষ্ট সহিহ হাদিস। এখন শিরিক কত প্রকার? শিরিক সাধারণত 3 প্রকার। বিশ্বাসের সঙ্গে শিরিক হয়, বিশ্বাসে শিরিক, কথায় শিরিক আর কাজে শিরিক। বিশ্বাসে শিরিক, কথায় শিরিক আর কাজে শিরিক। সাধারণত শিরিক 3 ধরনের হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, শিরিকের কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলি। যেমন কোনো মানুষ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, এটা একটা শিরিক, কথা বলেন ঠিক কিনা? এবং বড় মাপের একটা শিরিক। কারণ আল্লাহর মতো শক্তি, আল্লাহর মতো পাওয়ার, আল্লাহর মতো ক্ষমতা কারো আছে? কারোই নাই। আল্লাহ এমন ক্ষমতাবান যে আপনার মাথার একটা চুল কখন পাকবে, কখন পড়বে, কখন ঝরবে, কখন গজাবে, সেই খবর রাখেন কে? সেই খবর আল্লাহ তাআলা রাখেন। পৃথিবীর কোনো পীর রাখেন? এই কথা বলতে পারবে? কোনোদিনও পারবে না। এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। তাই যদি কোনো মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, তাহলে মনে করতে হবে যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে ওই ব্যক্তি শিরিক করলো। কি করলো? ওই ব্যক্তি শিরিক করলো। কারণ আমরা পড়ি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নেই কোনো মাবুদ কি? আল্লাহ ছাড়া। এখন আমি আপনি কালেমা পড়তেছি, আমরা জানি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লে আমরা কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। এই কালেমা পড়লে কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। কিন্তু এই কালেমার অর্থ আমরা জানলাম না, মানলাম না, তাহলে কি আমরা মুসলমান থাকবো? কথা বলেন, তাহলে কি আমরা মুসলমান থাকবো? এই কালেমার অর্থ আমাদের জানতে হবে এবং অর্থ মানতে হবে। এই কালেমার ভিতরে আপনাকে আল্লাহ তাআলা বলতেছে নিঃসন্দেহে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো কি নাই? উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, নিঃসন্দেহে এই ব্যক্তি শিরিক করলো। আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রজনীতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য রজনীতে 14 তারিখ দিন যা 15 তারিখ রাত্রে যে রাতটা আসবে, ওই রাতে আল্লাহ তাআলা এই শিরিককারীকে কি করবেন না? ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা। খুব খেয়াল দিয়ে শুনবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা এর ডাইরেক্ট শিরিক। আচ্ছা, এটা হলো এক খাঁটি শিরিক, যে আল্লাহ ছাড়া মানুষ কখনো কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো মানুষ কখনো কোনো মানুষের কাছে মাথা নত করবে না।
আল্লাহ তাআলার পরে স্থান কার বলেন? আল্লাহ তাআলার পরে কে? রসুল, ঠিক না? কোনো সন্দেহ আছে? তাহলে কথা বলতেছেন না কেন? মনে হচ্ছে সন্দেহ আছে একটু। আল্লাহর পরে কি কোনো পীরের স্থান আছে? আল্লাহর পরে কি অন্য কোনো নবীর স্থান আছে? আল্লাহর পরে কোনো সাহাবীর স্থান আছে? আপনার মা বাবার স্থান আছে? আপনার দাদার আমার দাদার স্থান আছে? আমার আপনার স্থান আছে? নাই। আল্লাহর পরে স্থান কার? রসুলের স্থান। সেই রসুলকে সেজদা করা কি? কথা বলে, রসুলকে সেজদা করা কি? রসুলকে সেজদা করাও হারাম। যারা হজে গেছেন দেখবেন ওখানে কিন্তু কি করতে দেয় না? সেজদা করতে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সেজদা করা কি? হারাম। কোনো মানুষকে সেজদা করা হারাম, কোনো কবরকে সেজদা করা হারাম, কোনো পীরকে সেজদা করা হারাম। হারাম, হারাম, হারাম। কোনো সন্দেহ আছে? কোনো মানুষকে সেজদা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করেন। কোনো মানুষ যখন কোনো মানুষের কাছে মাথা নত করে, এটা হলো শিরিক। এটা কি? এটা কি? শিরিক। আর এই শিরিককারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কি করবেন না? ক্ষমা করবেন না। 3 নম্বর হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট দোয়া করা। যেমন আমরা পীরের কাছে গিয়ে বললাম যে বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দেন। পীরের কি ওই ক্ষমতা আছে? মানুষ বানানোর ক্ষমতা আছে? মানুষ বানানোর ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে না এরা শিরিক করে। এরা কি করে? শিরিক করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসকে হালাল করেছে আমি বললাম না এটা হারাম, এটাও শিরিক। যে জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন আমি বললাম না এটা হালাল, এটাও কি? শিরিক। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন যারা আমরা এই শিরিকগুলি করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কি করবেন না? ক্ষমা করবেন না। এজন্য শিরিক থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হিংসা থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক এবং হিংসা থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। 2টা হাদিস আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি। সেটা হলো যে এক রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেশিরভাগ সময় সেজদায় কাটাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এত দীর্ঘ সময় সেজদায় পড়ে আছে যে আমার মনে হচ্ছে যে আল্লাহর নবী মনে হয় ইন্তেকাল করছে। মানে এত দীর্ঘ সময় উনি সেজদায় পড়ে আছে যে আমি কখনো ওনাকে এত দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকতে দেখি নাই। তা আমার মনে হচ্ছিল যে আল্লাহর নবী মনে হয় সেজদায় গিয়ে ইন্তেকাল করছে। আমি এই চিন্তা করে আমি আস্তে আস্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খোঁচা দিলাম, দেখলাম যে নড়ে উঠলো। তখন আমি চিন্তা করলাম না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? ইন্তেকাল করেন নাই। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন। নামাজ শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি ভাবছো আমি ইন্তেকাল করছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটাই ভাবছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে এমন একটা রজনী, আজকে এমন একটা রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং বিদ্বেষকারী ব্যতীত সকলের গুনাহ ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আজকে, এজন্য আমি এত দীর্ঘ সময় সেজদায় পড়ে আছি। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানার পাশে তাকায়া দেখে হঠাৎ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার পাশে নাই। তিনি উঠে বসলেন, কোথায় গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খুঁজতে খুঁজতে দেখলেন যে জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঠায়া হাউ মাউ করে জোরে জোরে কান্না করতেছে। মোনাজাত শেষ করলেন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো রজনীতে তো আমি আপনাকে এরকম দেখি না, কিন্তু আজকে আমি আপনাকে এমনটা দেখতে পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আজকে এমন একটা রজনী যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাকারী এবং মুশরিক ব্যতীত সকলেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। আজকে হলো সেই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী। এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে এসে সাহাবীদের জন্য সকলের জন্য দোয়া করতেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতকে কেন্দ্র করে আমরা অনেক সময় বলে থাকি এই শবে বরাতের রাত্রে নামাজ কয় রাকাত বলে না? শবে বরাতের রাত্রে নামাজ কয় রাকাত? নির্ধারিত কি কোনো নামাজ আছে নাকি? নির্ধারিত কোনো নামাজ নাই। আপনি ইচ্ছা করলে 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, আপনি যত খুশি কি করতে পারেন পড়তে পারেন। কিন্তু এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ নাই, বা এই রাতের জন্য আলাদা কোনো ইবাদত নাই।
এই রাতের জন্য আলাদা কোনো কি নাই, ইবাদত নাই। আপনি ইচ্ছা করলে এই রাত্রে কি ইবাদত করতে পারেন, কিন্তু এই রাত্রে, যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে, এই রাত্রে কি ঘুমায়া কাটানোই ভালো নাকি ইবাদত করা ভালো? কথা বলেন, ঘুমানো কাটানোই ভালো না ইবাদত করা ভালো? অবশ্যই ইবাদত করা ভালো। এজন্য আমরা অবশ্যই কি করব, এই রাত্রে জাগরণ করার চেষ্টা করব। এবং যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি জাগরণ করছেন, তিনি নিজে কবর জিয়ারত করছেন, তিনি সেজদার ভিতরে সময় কাটিয়েছেন, এজন্য আমাদেরও উচিত কি করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলিকে কি করা, অনুসরণ অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরও একটা হাদিস খুব শর্টে বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু সময় নাই। আল্লাহ অন্য একটা কিতাবের ভিতরে আসছে 5 প্রকারের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কয় প্রকারের লোককে? 5 প্রকারের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। 1 নম্বর হলো যারা শিরিক করে এবং শিরিকের সাপোর্ট করে। যারা শিরিক করে এবং শিরিকের সাপোর্ট করে, এই যে আমি যে শিরিকের কথাগুলি বললাম, এগুলো যে শিরিক না এই ব্যাপারে, এগুলো যে শিরিক না এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এগুলো নিঃসন্দেহে কি শিরিক। এখন একজন শিরিক করতেছে, আপনি কি তার সাপোর্ট করতেছেন? আমি বলতেছি এটা শিরিক করতেছে, আপনি আমার কাছে এসে বলতেছেন না এটা শিরিক না, এটা ঠিকই আছে। তখন কি করলো? ওই ব্যক্তি শিরিক করে যে গুনাহ করলো, আপনি তার সাপোর্ট করে সমান গুনাহ করলেন। আপনি তার সাপোর্ট করে কি করলেন? সমান গুনাহ করলেন। মনে রাখবেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন না? ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য শিরিক তো করা যাবেই না, শিরিকের সাপোর্টও করা যাবে না। 2 নাম্বার, হিংসা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা এর আগেও আমি আপনাদেরকে শোনাইছি, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে কি করো? দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে পুড়িয়ে কয়লা করে দেয়। সম্মানিত হাজিরিন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জান্নাতি বলেছেন যে সাহাবীর ভিতরে কোনো হিংসা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন যে ব্যক্তির ভিতরে কোনো বিন্দু পরিমাণ হিংসা নাই, অহংকার নাই। মনে রাখবেন, কোনো অহংকারী ব্যক্তি, কোনো হিংসুক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। এজন্য আমাদের হিংসা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে কি করবেন না? ক্ষমা করবেন না। 4 নাম্বার, সুদখোর ঘুষখোর স্পেশাল লোক, এরা সমাজে অনেক বেশি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভিআইপি লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে ক্ষমা করবেন না। 5 নাম্বার, বৃদ্ধ জিনাখোর। বৃদ্ধ জিনাখোর, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি মুছ পাইকে গেছে, তারপরেও কি জিনা করে, তারপরেও খারাপ চিন্তা করে, খারাপ ধ্যান ধারণা নিয়ে থাকে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিন কি করবেন না? ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য এই 5টা গুনাহ, এই 5টা অপরাধ আমাদের যাদের ভিতরে আছে, আমরা অবশ্যই এই সামনে যে মধ্য রজনী আসতেছে এর আগেই আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে ভালো পথে ফিরে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ? যদি ফিরে না আসতে পারি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ কিন্তু আমাদের ক্ষমা করবেন না। এই জন্য আমরা অবশ্যই কি করি? আসুন তওবা করে ফিরে আসি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে আমাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করে আমাদেরকেও মাসুম বানায়া দেয়। সকলে বলেন আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।